প্রতিদ্বন্দ্বী শিল্পীকে কোনো সময় বন্ধু ভাবতে নাই, এরা হলো শত্রু। কোন হাইন্দে যে গাই ঢুকাইয়া দে এটা কিন্তু বলা যায় না। মাঝে মাঝে আপনার মারে কি বোন কননি? এটা আমার প্রশ্ন। পৃথিবীতে এমনই একজন নবী ছিল, এই নবীর প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় নবুয়তের চিহ্ন ছিল। আমি একটু জানতে চাই নবীর কি নাম। পক্ষ থেকে আমাকে শেফালি সরকারকে 200 টাকা এবং মালা দিছে, আমারেও দিছে একটা মালা, বিশাল সম্মান, একটা মালার 200 টাকা। হ্যালো, আমাদের পেঁচাটি থেকে আগত আবু বকর কাকা ডুলিকে 100 টাকা এবং অন্যান্য হ্যান্ডস পার্টিকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছে। ধন্যবাদ। দরবারের পক্ষ থেকে শেফালি সরকারকে দিছে একটা মালা 200 টাকা, হেলার সাথে আমারেও দিছে 200 টাকা আর একটা মালা। আমি কইছি যে আমারটাও একটু কয়ে দিন, আমারেও দিছে, কইটা তুমি উঠতে কইও। আচ্ছা ও তানি কোথায় আপনি কইতারেন না, তাইলে আপনি কে আত্মীয়টা আমার? এর লাগে কইছি যে উনি আমার প্রতিপক্ষ, উনি আমার হু, উনি আমার খালা, উনি আমার আন্টি, উনি আমার বোন। এই কারণে কইছি, কারণ প্রতিদ্বন্দ্বী শিল্পীকে কোনো সময় বন্ধু ভাবতে নাই, এরা হলো শত্রু। কোন হাইন্দে যে গাই ঢুকাইয়া দে এটা কিন্তু বলা যায় না। তো বিষয়টা হলো আসলেই এই আমাকে বলে যে আপনার মারেও কি বইনটা হন কি না, এটা হইল প্রশ্ন। হ্যাঁ, আমরা যেহেতু সবাই একত্রিত আছি, এখানে কি সারা রাত্র ভরা কোয়া সম্ভব যে এলা আমার চাচা, হেলা আমার বাবা, হেলা আমার খালু, হেলা আমার আঙ্কেল? এটা কি সারা রাত ভরা বলা কি সম্ভব? সবাই যেহেতু একত্রিত আছে, এই কারণে মুসলমান ভাই ভাই, প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় দর্শক ভাই, এখানে যদি আমার বাবাও যদি উপস্থিত থাকে, উনি আমার ভাই। এখন আমার মায়ও যদি এখানে উপস্থিত থাকতো, তাইলে হেইল আমার বই নইল। কথা বলেন ঠিক কিনা? ঠিক, এটা আমার মুখের কথা না তো, আপনি দলিল কইতাছে, আপনি ফালাইবেন কই? গেল এটা। এরপর প্রশ্ন করেছিলাম, অত্যন্ত সুন্দরভাবে জবাব দিছে। আবার কইতাছে কয় হু কয়, আন্টি কয়, যাই কয়, যেটাই কয়। একজনে হবিল যদি ভুল করে, আমি তো আর ভুল করতে পারবো, এইটা তো আমার ভুল না। আমি যেটা বলছি এটা কিন্তু আমার ভুল না। এটা আপনি ধরবেন, মানে আপনি ধরলেও এটা পারবেন না, কারণ ফিসলাই যায় আমগা। আপনি আমার ধরবেন কেমনে? আর আমি যেটা ভুল করব, এটা আমি এই কিছু ভুল করব, এটা হইলো জাইন্না ভুল করব, জাইন্না ভুল করে আবার কইয়া দেম যে এটা একটু মজা করছি। কিন্তু আমি কিন্তু প্রথম থেকে শুরু থেকে যা কথা বলতেছি, একটা কথাও কিন্তু মজার কথা না, সবটি কিন্তু খুব সুন্দর গুছানো কথা। আমারে কইতাছে কয় আমার ফুলার ছেলে বইনের ফুলা বললেই তো তারে মাপ দেওয়ান যেত না, সার দেওয়ান যেত না। আচ্ছা, যেহেতু এই কথাটা কইছেন, আমিও সার দিয়েই, তবে এখন এই মুহূর্তে দিতাম পারতাছি না। আমি আবারও কইতাছি, আমি ভুল করলে এটার মাপ আছে, একবার না 1000 বার। আমনে না দিলে কি ও পাবলিক আমার মাপ দেলবো যে বলামান মানুষ, বয়স কমে লজ্জা গাইতাছে, এটি তো বেশি। কিন্তু আপনি ভুল করলে কিন্তু এটা জিন্দিগিতেও মাপ পাইবেন না। আমনের মুখে কি কথাটা কি, এটা কি হইছে যে এই হবিলকে ছাড় দেওয়া যাবে না? এই কথাটা আপনার মুখ দিয়ে কিন্তু হয় নাই। তবে আমি আপনারা ছাড় দেওয়ার জন্য আমি বলতেছি না, তবে একটা বিষয় আপনি বুঝলে গেছেন, এটা আমি পয়েন্টটা ধরাই দিতেছি। নবুয়ত পৃষ্ঠে কেন ছিল? অত্যন্ত সুন্দর জবাব দিছে। এরপর বাবার কাছে কতদিন ছিলাম আমি, আরো 40 জন এই 40 জন শিল্পীর আমি প্রশ্ন করছি। বাংলাদেশে 40 জন শিল্পী
40 ভাবে কথার জবাব দিছে। আমি ওইলেও কইছি যে হইছে, না ওইলেও কইছি যে এক নাম্বার। মানে পাবলিক বুঝে এলছো, আমার কোনো সমস্যা নাই, পাবলিক বুঝে গেছে গা, অসুবিধা নাই। কিন্তু আসলেই উনি যেভাবে জবাবটা দিছে, এই যে বাবার কাছে কতদিন ছিলাম, 1 ঘন্টার চাইতে কম হইল 1 মিনিট, 1 মিনিটের চাইতে কম হইল 1 সেকেন্ড, 1 সেকেন্ডের চাইতেও আরো কম হইল দণ্ড, যেটাকে বলা হয় দণ্ডে। এই দণ্ড মোতাবেক ছিলাম আমার বাবার কাছে। এই জবাবটা এই সাধারণ, মানে বলতে গেলে কিন্তু এটা এই যে আপনি বাঙ্গাইছেন, কিন্তু জিনিসটা কিন্তু সহজ হয়ে গেছে, কিন্তু এই সহজ কথাটা কারোর জন্য পর্বতের সমতুল্য হয়ে দাঁড়ায়। এই ব্রাহ্মণবাড়ি একজন রেজিক আসলাম, উত্তর দিছে আল্লাহর রহমতে, যেটা দিছে বালাইছে। হেই কুমিল্লা একজন রেজিক আসলাম, উত্তর দিছে বালাইছে। এই ঢাকা গাজীপুর একজন রেজিক আসলাম, উত্তর দিছে বালাইছে। এইভাবে 30-40 জন শিল্পীরা প্রশ্ন করছি, কিন্তু আপনি যেভাবে জবাবটা দিছেন এইভাবে জবাব আর কেউ দেয় নাই। আমার সাথে মিলছে বুঝলিয়া, এই কারণে আমি বলছি যে 100 প্রশ্নের জবাব দণ্ড দণ্ড দণ্ড। মানে কবিতার গানে বলছে কি 18 দণ্ড। যদি 1 দণ্ড যদি 1 সেকেন্ডের চাইতেও যদি কম হয়, তাহলে কবিতার গানে বলছে 18 দণ্ড, তাহলে সেকেন্ডের মাপে আপনি 9 সেকেন্ডও ধরতে পারেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু আর একটা ফেস বাজাইছে, নবুয়ত কি, এই কথাটা বলছিলাম না, আপনি এইটা দিছেন নাকি লিখে আমার এইভাবে কৃপণতা করতে আমার লগে, বুঝছি শুনছে না, আর নাইলে মনে নাই, আরেকবার ওইটা দিয়ে দিয়ে। নবুয়ত জিনিসটা কি, নবুয়ত কি কথাটা বলছিলাম না, কি আপনারা শুনছিলেন না? কিন্তু আসলেই মানে এই সরকারে মানে কথা বলতে 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 এমন একটা জায়গায় গেছে, মানে পরে আর এই যে ছোট যে কথাটা দিগাইছে এটার কথা মনেই নাই। যাই হোক, ইনশাল্লাহ আরেকবার পাইবাম। আমাকে জিজ্ঞেস করলেন যে বেলায়েত কি, বেলায়েত কি, ইনশাল্লাহ আমি জবাব আমি করব। যতটুক প্রশ্ন করছে ঠিক এর বাইরে আমি যাব না, ঠিক আমি এতটুকুই আমি জবাব দিব। তবে আগে একটা গান করি না। ওতই জলে মানিক মিলে, ওতই জলে মানিক মিলে, হইলে ডুবুরি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। স্বপন কলব হবে জারি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি।
সাগর কঠিন পারি সাধনার জুড়ে সেই সাগরে মন্থন করে সাধক সাধনার জুড়ে সেই সাগরে মন্থন করে না সাদিলে ডুবে মরে না সাদিলে ডুবে মরে হইলে আনারি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি ওরে সেই সাগরে খাইয়াছে যতখানি সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যতখানি আলিম বলে যেমনি জ্ঞানী আলিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি ওরে অতই জলে মানে কি মিলে অতই জলে মানে কি মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি প্রশ্ন করলেন বেলায়েত কি বেলায়েত হইল একটা রাস্তা বেলায়েত হইল একটা রাস্তা যেমন একটা মঞ্চে যদি দুইজন শিল্পীকে দুইটা দ্বারা দেয় একজনকে দিল শরীয়ত আর একজনকে দিল মারিফাত তখন আমি কিন্তু কথাগুলো মিডিয়াতে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো হয়তো মিডিয়াতে যাবে যদি কোনো শিল্পী মনের মধ্যে কষ্ট পায় এটা আমার কিচ্ছু করার নেই কারণ এই শরীয়ত মারফত পালাটা দিলে পরে এরা কি করে কিছু কিছু শিল্পীরা কি করে মানে যার জিড্ডা যার জি বড় রাখতে চায় যে শরীয়ত হইল আমার মারিফত কিছুই না মারিফত কেউ কয় মারিফত হইল আমার শরীয়ত কিছুই না কিন্তু বাবারে শরীয়ত এবং মারিফত যে করবে শরীয়তও মানতে হবে মারিফতও মানতে হবে যে শুধু মারিফত করবে তার জন্য আর শরীয়ত করবে না তার জন্য কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না যে শুধু শরীয়ত করবে মারিফত করবে না তার ইবাদতও আল্লাহ কবুল করবে না শরীয়তও মানতে হবে এই তরিকতও মানতে হবে হাকিকতও মানতে হবে শরীয়ত মানে শরা একটা আইন একটা রাস্তা একই রাস্তা তরিকত তরিকত তারা কোন থেকে আসছে তরিকত একই রাস্তা হাকিকত হক হাকিকি একই রাস্তা মারিফাত মান আরাফা থেকে আসছে মারিফাত আর বেলায়েত এইটাও একটা রাস্তা কেমন রাস্তা কারণ
এর মধ্যে আপনি ধরতে পারেন যে বেলায়েত শুধু রাস্তাই না, বেলায়েত একটা শহর। শহর কেমন? বিদায় হজের ভাষণে গাদিরে কুম নামক স্থানে ১০০ লক্ষ মানুষের সম্মুখে আমার রাসূল যখন কথা বলছিলেন, কথা বলতে 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 হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে উঠায়া বলেছিল যে আমার উম্মতগণ, তোমরা শুনে রাখো, আমি যখন না থাকব তখন আমাকে চিনতে গেলে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আমার 2 নাতি হাসান হুসাইন, মা ফাতেমা, এই পাক পাঞ্জাতন আহলে বায়াতকে তোমাদের মানতে হবে। কারণ আমি যদি হই জ্ঞানের শহর, তাহলে সে হযরত আলী হচ্ছে সেই শহরের দরজা। তাই বেলায়েত রাস্তাও ধরতে পারেন, এর মধ্যে শহরও ধরতে পারেন। এর মধ্যে শুধু তাই না, একটা মানুষ আমি আপনাকে চিনি না, তখন এই পাবলিকও আপনাকে চিনে না, তখন কমিটি বৃন্দ আমাকে চিনে আর আমার সাথে আপনারে আইনে দিছে, আমি আপনাকে চিনি না। আর এই কারণে আপনি এখানে গান গাইতেছেন, গান গাওয়াটা এটা হইল একটা পরিচয় পত্র, এটা হইল একটা পরিচয় পত্র। শুধু তাই না, আপনি যদি আমি আল্লাহকে চিনি না, আমি রাসূলকে চিনি না, আমি আমার দয়াল মুর্শিদকে আমি চিনি না, তখন আগে মুর্শিদ চিনতে হবে, এরপরে মুর্শিদকে চিনলে এরপরে রাসূল এমনিতেই আসবে, রাসূলকেও চিনা যাবে, রাসূলকে চিনলেই আল্লাহকে চিনা যাবে। যে কারণে আব্দুস সাত্তার পাগলার গানে বলছে, মান আরাফা নাফসাহু ফাকাদারা পারাব্বাহু, বলে গেছে রাসূল দেওয়ানো অবুজ মনো, নিজকে তুমি নিজে আগে চিনো, তৌহিদের মাধ্যমে আপন মঞ্জিলকে চেনার নাম হইল বেলায়েত। শেষ করলাম। এখন আমার প্রশ্ন থাকবে, আচ্ছা আপনি যে নবুয়ত গাইতেছেন, মানে নবী হইছে যারা নবুয়ত প্রাপ্ত তারাই হইল নবী, কিন্তু আমার একটু জানা দরকার, আপনি একটু বলবেন রাসূল শব্দের অর্থ কি? আমরা কই না যে 313 জন নবী, 313 জন নবী কই না, কিন্তু এই নবীদের মাধ্যমে রাসূল শব্দের অর্থ কি? এর মধ্যে রাসূল কয়জন? এরপর এটা হইল পয়েন্ট। আর একটা যেহেতু নবুয়ত, যেহেতু কমিটি থেকে পালা দিছে নবুয়ত, তাহলে তো আমি যে হনুমান চাই নিজে গাইতাম পারি। আর যদি খালি মোহরে নবুয়ত দিত তাইলে হয়তো একটা আইনের ভিতরে জিগানি লাগলো। এখন যেহেতু নবুয়ত দিছে, এখন যে কোনো নবীর বিষয়ে আমি জিগাইতে পারি, কারণ এটা আমার অধিকার আছে আপনার কাছ থেকে আমার জানিয়ে নেওয়ার। শুধু আমি না, পাবলিকেও জানলো, যারা বিচারক মণ্ডলী তারা তো জানি, এর মধ্যে যারা জানে না তারাও একটু জানিয়ে নিল। আমি একটু জানতে চাই, পৃথিবীতে এমনই একজন নবী ছিল, এই যে বলছিলাম না যে কেউর নবুয়ত হচ্ছে কণ্ঠে, কেউর নবুয়ত হচ্ছে চেহারায়, আবার কারো নবুয়ত হচ্ছে আংটির মাধ্যমে, কারো নবুয়ত হচ্ছে আশার মাধ্যমে, আবার কারো নবুয়ত হচ্ছে আঙ্গুলের মাধ্যমে। কিন্তু পৃথিবীতে এমনই একজন নবী ছিল, এই নবীর প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় নবুয়তের চিহ্ন ছিল। আমি একটু জানতে চাই নবীর কি নাম? বুঝছেন তো কথাটা? পৃথিবীতে এমনই একজন নবী ছিল, তার শরীরে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় নবুয়তের চিহ্ন ছিল। একটু জানতে চাই এই নবীর কি নাম? এখন বিচ্ছেদ। তা যাই হোক, আমার আরেকজন, আমার নিত্য নতুন অনেক ভক্তবৃন্দরা এখানে আছেন, শেফালী সরকার এই সাহেবারও অনেক ভক্তবৃন্দ আছে, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওনার পক্ষের লোক যারা তাদের কাছেও সালাম, আমার পক্ষের লোক যারা তাদের কাছেও সালাম। এখানে কোনো পক্ষ আর বিপক্ষ নাই, এখানে এই আমারও যেমন পক্ষের লোক আছে, ওনারও এরকম পক্ষের লোক আছে, ইনশাল্লাহ দুনো পক্ষের লোকই আমরা। ও একজন ভক্ত আমার এই কথা শুনে 100 টাকা দিয়ে বকশিস করলেন। আসলে আমি তো কথা জানি না,
তবে যাই হোক, এই রাখ রাখ রাখ, একটা জিনিস বুঝলেছিলাম। কয় আমি কি কইছি যে তুমি বেলায়েতের পীর নাতে বেলায়েত গাও কেলে গিয়া তুমি অমুক তমুক এইগুলি কথা কেলে গে কও? যদি জিগায় বইয়ে থাকেন, কারণ আমি তো জানি। কারণ বিষয়টা হইল এই যে বড়দের সাথে গান করলে, ছোটদের সাথে গান করলে কিন্তু বিশাল ভয়ে থাকে, কারণ এরা তো আগুরি বুঝা জিগায় না, যে সময় যেটা মন চাই এটা জিগায় বয়ে থাকে। কিন্তু পরে যে আগবিস যে কি হইব এটা কিন্তু বুঝা জিগায় না। কিন্তু বড়দের সাথে গান করতে গেলে এখানে কৌশলগত কিছু কথা জিগানো যায়, বুঝন যায়, আমিও বুঝতে পারি, মানুষও বুঝতে পারে। এই কারণে আমি কোনো পীর না, আর আমি কোনো ফকির না, আমি কোনো গুরুগিরি করি না। এরপরেও আমার ভাগে দিছে বেলায়েত। এই কথাটা বলার কারণ হইল, যদি হঠাৎ আপনি ওইটা কইলে, যদি ওইটা বললেন যে তুমি যে বেলায়েত গাইতেছো, তোমার বেলায়েতের বেশ কই, এর লাগিয়া। কারণ বেলায়েতের ভিড় ফকিররা তো মোটামুটি একটু চোখ কান খোলা রেখে চলে। এই কারণে এই যে আগে থেকে যেটা আইব এটা ভিসে দিয়ে শেষ করিয়া তুই দেয়। কারণ আমরা এই নেত্রকোনায় একটা মাঠে, স্কুল মাঠে একজন মানুষ নবাব সিরাজউদ্দৌলার পাঠ করেছিল। তখন তার অভিনয় শুনে এই আমাদের নেত্রকোনা থানার, সদর থানার, মডেল থানার যে ওসি সাহেব, এই ওসি সাহেব তার একটা ঘড়ি দিছিল মঞ্চের মাধ্যমে। তখন ঘড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে, ঘড়িটা সিকু 5 একটা ঘড়ি, দাম বিশাল, মানে দামি ঘড়ি। তখন এই ঘড়িটা সঙ্গে সঙ্গে মানে ফাড়া দেয়া বাঙ্গালাইছে। তখন তো পাবলিক সবাই উচল্য আছে যে ওসি সাহেবে করে দিছে, এই ঘড়িটা বাঙ্গালছে। আমি আমি যদি 1 ঘন্টা আগে রিক্সাওয়ালাও যদি থাকি, আমি এই মঞ্চের জন্য আমি বাংলার নবাব। ওসি সাহেব সহ পরে কমা সামান লাগছে, আসলে এটা আমারই ভুল হইছে। আমি যদিও গুরুগিরি না করি, এখন কিন্তু আমি যেহেতু বেলায়েতের অভিনয় করতেছি, এখন আমি বেলায়েতের ভিড় ফকির না হইলেও আমি এইটার মধ্যেই আছি। এখানে আমার শ্রদ্ধেয় বাবা, আমার এই কেন্দুয়া থেকে উনি ঢাকা গুলশানে বাসা, সেলিম সাহেব, আমার শ্রদ্ধেয় বাবাজির কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। উনি এখানে এসেছেন। এর মধ্যে এই সরকার সাহেব আরও অনেক ভক্তবৃন্দরা এসেছেন। সকলের কাছে আমার একসঙ্গে সালাম রইল, আসসালামু আলাইকুম। নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি শুধাইছিলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি শুধাইছিলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি শুধাইছিলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি শুধাইছিলাম। হে বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম রবি তোমায় হাজার সালাম। ইসলাম নবী তোমায় হাজার সালাম, ইসলাম রবি তোমায় হাজার সালাম। পর্বত গায়ে হেরায় ছিলেন যে সাধনায়, ছিলেন যে সাধনায়, পর্বত গায়ে হেরায় ছিলেন যে সাধনায়। যেখানে মাওলা পাঠাইল কোরআন, নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি শুধাইছিলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি শুধাইছিলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি শুধাইছিলাম। এই মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে। ভক্তি বিশ্বাসে লও তাহার নাম, ওরে ভক্তি বিশ্বাসে লও তাহার নাম, ভক্তি বিশ্বাসে
লও তাহার নাম, বিশ্ব স্রষ্টা যিনি এক রবেন তিনি, বিশ্ব স্রষ্টা যিনি এক রবেন তিনি, দিবস রজনী গাও তাহার গান, নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া চাহিয়া শান্তি সুদাই দিলাম, নবী বিশ্বের লাগিয়া চাহিয়া শান্তি সুধা দিলাম। আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না। নামের পাশে রাব্বানা বসাইল যার নাম, নামের পাশে রাব্বানা বসাইল যার নাম, দেওয়ান খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফা, দেওয়ান খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফায়, সেবিতে তোমার হইয়া গোলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম, ও নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমার দয়াল নবীর তুলনায় জগতে মিলে না, নামের সাথে রাব্বানা বসাইল যার নাম, দেওয়ান খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফায়, সেবিতে তোমার হইয়া গোলাম। বাবা আদম যখন গন্তম খাইয়া গুনাহগার হইল, দুনিয়ার মধ্যে পইরা গেল, 350 বছর কান্নাকাটির পরে আদম কয় আল্লাহ আরশের গায়ে লেখা দেখছিলাম তোমার নামের সাথে একটা নাম, ওই নামের উসিলা করে আমারে ক্ষমা করে দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে অন্ধকার কাটাইয়া সেই সূর্যের আলো উঠাইয়া দিল নাকি। আমার আল্লাহ কয় যে আদম তুমি যদি আগেই বলতা তাহলে আগেই তোমার ক্ষমা করে দিতাম। সেই নামটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীর সাথে কোন নবীর তুলনা করা ঠিক হবে? হবে না। তো সেই নবীর আশেক হইতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আর নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। তো সেই সাধনা সেই ইবাদত করতে হবে। এই জন্য আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলতে পারেন তো আল্লাহর ইবাদত তো ফেরেশতারাও করে, তবে হ্যাঁ ফেরেশতাদের ইবাদতে আল্লাহ খুশি হয় না, পরিপূর্ণ খুশি হয় না। কারণ হইল এই আদমের মধ্যে 6টা রিপু দিছে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য, দুনিয়ার লোভ মোহমায়া এগুলা কাটাইয়া এগুলার যন্ত্রণা সহ্য কইরা তারপরে যে আল্লাহরে ডাকে, আল্লাহ কয় ওই ফেরেশতারা চাইয়া দেখ আমার বান্দা এত কষ্ট করে এত পরিশ্রম করে দুনিয়ার মোহমায়া এগুলার মধ্যে থাইকেও যে আমি আল্লাহরে স্মরণ করে, এই জন্য আমি আমার আদমের আমার মানুষের ডাকে আমি খুশি হই। একটা রিপু যদি তখন দিতাম তোরা আমারে ভুইলাই যাইতি। ওই যে আপনারা হারত মারতের গল্প জানেন না, শুনছেন তো হাসর কিয়ামত পালার মধ্যে, হ্যাঁ, যে একটা রিপু দিছিল, এই হারত মারত কইছিল আল্লাহ রিপু দিয়া দেখো আমরা পারি কিনা। ওই কাম রিপু দিছে, কাম রিপু দিয়ে যখন পাঠাইলো তারা দুনিয়ায় এসে ওই যে জোহরা বিবি যারে দেখে পাগল হয়ে গেল, আল্লাহ রে ভুলে গেল, তারা যে ফেরেশতা তারা নিজেরাই ভুলে গেল। যাক আমি ওই সেই কথায় যাব না, আমি এইটুকুই বললাম যে আমরা মানুষরা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছে ঠিক, তবে সেই ইবাদতের মধ্যে কিছু নিয়ম বলি আছে, শর্ত আছে। আল্লাহকে ভালোবাসার এই যে দুনিয়ার মোহ দিয়ে দিছে, এই দুনিয়ার মায়া ছাইরা কেউ যাইতে চায়? ছাইরা যাইতে চায় না, কিন্তু যেতে হয়, যেতে হবে। তাই এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর প্রতি সেই প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে। আল্লাহ তোমার পরীক্ষার একটা জায়গায় এই দুনিয়ায় বানাই দিছে, এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। এই জন্য হইলো তোমার আল্লাহর ইবাদত করতে হবে, এটা হইলো প্রধান শর্ত। যে দুনিয়ার মোহমায়া আল্লাহ দিছে, লোভ দিছে, আকাঙ্ক্ষা দিছে, কামনা দিছে, বাসনা দিছে, সব দিছে, এটা হলো পরীক্ষা। যেগুলা পাইয়া আল্লাহরে ডাকো নাকি আল্লাহরে ভুইলা থাকো। যদি এগুলাকে কাটাইয়া
আল্লাহকে ভালোবাসতে পারো, তাহলে আমার আল্লাহ বলে যে আমার ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা একেবারে উন্মুক্ত খোলা। খালেকদন সাহেব একটা গান আছে, আমি অল্প বয়সের হইলাম রারি, জন্ম কাটাই বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়ারে, আমি অল্প বয়সের হইলাম রারি, জন্ম কাটাই বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়ারে। বন্ধুরে হও জগতের স্বামী, তোমার নামে বইয়াছিলাম বিয়া, কোরআনের সুই নাছি আমি, তুমি হও জগতের স্বামী, তোমার নামে বইয়াছিলাম বিয়া। ওরে বিয়া করছো কি না করছো রে মোরে, আমি কাঁদি আমার পাই না কেন ত্রিজগৎ খুঁজি, আরে আমি বন্ধুরে চোখে দেখে হিংসা করে আমারে দেখিয়া, আমি কান্দি আমার দুঃখে, পরশিরা কুচোখে দেখে হিংসা করে তারা আমারে দেখিয়া। ওরে আমি কারো তো ভরা মারি নাই, তবু লোকের মন্দ কুরাই, দুঃখ বলবো কাহার কাছে যাইয়া রে, আমি গেল বাপের বাড়ি, স্বামী কি ভাড়া রে প্রাণ বন্ধুরে পাই কি না পাই পাই তোমারে, তবুও দেখিব তোমারি, অভাগীরে যাইও না ছাড়িয়া, বন্ধুরে আমি পাই কি না পাই তোমারে, তবুও দেখিব তোমারে, এই অভাগীরে যাইও না ফেলিয়া। ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে, পলকে দেখলে নয়নি
সকল দুঃখ যাইতো পাশ রিয়া রে আমি হলবে বসে হইলাম নারী জগতের বাপের বাড়ি স্বামী কি ভালো দেখলাম চাহিয়া রে। ভেবে কয় খালেক দেওয়ানে পলকে দেখলে নয়নে কারে আল্লাহ রে। এই দুনিয়াতে আসছি একদিন, চলে যাব একদিন। যে পাঠাইলো, যার জন্য দুনিয়াতে আসলাম, তার খবরই রাখলাম না, তারে দেখলাম না। আল্লাহ বলছে এই দুনিয়ায় থেকে যারা আমাকে দেখে গেল, কাল হাসরে দেখবে, যারা দেখবে না কাল হাসরে তারা অন্ধের ন্যায় উঠবে। তাহলে আল্লাহরে দেখার দরকার আছে না? তাহলে দেখতে হবে আল্লাহকে দেখার সাধনাটা কি। এই যে বেলায়েতলা, আপনি বলবেন, হ্যাঁ শুনে রেখেন, আল্লাহকে পাওয়ার সাধনাটা কি? আপনার বেলায় থেকে কোন কর্মটা, কোন সাধনাটা করলে আল্লাহকে দেখা যায় নাকি? আপনি নবাবের পাঠ করলেন, ভালোই আমরা দেখলাম নাকি? পাঠপুট করেন, অসুবিধা নাই। অনেক কথা বলছে, আমি ওদিকে যাব না, আমাদের কর্তৃপক্ষ বলছে। আমাকে প্রথমেই বলছিল যে তরিকতের আলোচনা করতে হবে, আল্লাহমুখী, রসুলমুখী, পীর মুর্শিদমুখী মানুষ যেন হয়, মানুষের ভিতরে যেন সেই আকীদা আমরা তৈরি করে দিতে পারি। এই বিষয়টা আমাদের শিল্পীদের একটা দায়িত্ব আমি মনে করি। হয়তো আমরা পরিবেশগত কারণ অনেক সময় পারি না, পাইরা উঠি না, এই তবে আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব এটা। নবী রসুল আল্লাহর একাত্মবাদের কথা, ধর্ম কথা প্রচার করেছে, ওলিরা করেছে। আমরা যারা বাউল গান করি, হাজার হাজার মানুষের সম্মুখে আমরা আসার একটা সুযোগ পাই এই পালা গানের মাধ্যমে। এই জন্য আমাদের উপর এই দায়িত্বটা বর্তায়। কথা ঠিক না? তাই জন্য আল্লাহকে দেখতে হবে। বন্ধুরে আমি পাই কি না পাই তোমারে, তবুও দেখিব তোমারে, অভাগীরে যাইও না ফেলিয়া, ওরে ও তাই ভেবে কয় খালেক দেওয়ানি, পলকে দেখলে নয়নে সকল দুঃখ যাইতো পাশ রিয়া রে। আমি হলবে বসে হইলাম নারী জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে। আরে ও নবী, নবী সায়াদুল আম্বিয়া, তোমার খাতিরে মাওলায় বানাইল দুনিয়া গো। ও নূর মোহাম্মদ কামলে আলা গো নবী সায়াদুল আম্বিয়া, রাস্তাতে বসাইত বুড়ি, বুড়ি খেজুর কাটা নিয়া, আমার নবীজির পাই লাগিলে যাবে দুঃখ পাইয়া। কয়দিন হইল বুড়ি কাটা দেয় না, ওই রাস্তার উপর দিয়া আমার নবী নিজেই খবর লইল বুড়ির বাড়ি যাইয়া, কেন তুমি কাটা দাও না মা ওই রাস্তার উপর দিয়া? বুড়ি বলে কয়দিন ধরে অসুখে পড়ে আমি রইছি ঘরে শুইয়া রে, রইছি ঘরে শুইয়া। আমার নবী বলে ও বুড়ি মা, আমি তোমারে দেই কইয়া, আমি তোমার খেদমত করলে তুমি যাইবা ভালো হইয়া গো, যাইবা ভালো হইয়া রে, যাইবা ভালো হইয়া। কথাটা কি বুঝতে পারছেন আমি কি বলছি? বোঝা গেছে ক্লিয়ার? আমার নবী বলে বুড়ি মাগো, আমি তোমারে দেই কইয়া, আমি তোমার সেবা করলে, আমি তোমার খেদমত করলে তুমি যাইবা ভালো হইয়া। তখন বুড়ি বলে কি শোনাইলি ওরে মুহাম্মদ, আমি দুশ্মনী করতে চাই তবু তুমি করতে চাও খেদমত রে। নূর মোহাম্মদ কামলি গলা রে নবী
এমন দয়ালো নবী যার তুলনা হয় না, আমরা মানুষ হইয়া সেই নবীরে চিনতে পারলাম না। বনের পশু নবী চিনে আমরা চিনলাম না, কি জব দিব পরপারে একবার ভেবে দেখলাম না। খালি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন সম্পদ, আমার সব কিছু আমার আমার যাই কইয়া দয়াল নবীরে ভালোবাসলাম না আমার এই মনোপ্রাণটা দিয়া। তাই না বাবা? ইয়াসফির নামে একটা গাধা ছিল আমার নবীর। নবী যদি কোনো সাহাবীর নাম ওই গাধার সামনে কইতো, ওই গাধায় ওই বাড়িতে যাইতো, যাইয়া তার ইশারা করতো, তারে বুঝাইতো যে নবী তোরে ডাকে। তাহলে গাধাই নবীরে চিনে, হরিণে নবীরে চিনে, গাছপালা তরুলতা পশু পঙ্খী মাছ গাছ সব আবার নবীরে চিনে, কিন্তু আমরা মানুষরা চিনে না, চিনলাম না। বড় দুর্ভাগ্য। এমনও দয়াল নবী যার তুলনা হয় না, সেই নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসলাম একবার ভেবে দেখলাম না। আহা, নবী আমাদের জন্য কেঁদেই চলছে। তাই বলি রে ভাই, দুনিয়ার মোহ যতদিন করার করেছেন, এখন থেকে একটু ভাবেন কতটুকু সময় আছে, কতদিন থাকবো দুনিয়াতে, চলে যেতে হবে। একজন মানুষের পায়রবি করি, যাকে ভজলে, যার সেবা করলে, যাকে দেখলে আমার নবীকে দেখা হবে, নবীকে দেখলে আল্লাহকে দেখা হয়ে যায়। এই বিষয়টা আমাদের মধ্যে জাগানো উচিত। যেই ভাবেতে প্রশ্ন করে তার প্রশ্ন মন্দ না। আসলে বেশি জানলেও সমস্যা, কইলেও সমস্যা, আবার না জানলেও সমস্যা। গত মঞ্চে একটা কথা বলি নাই যে দেখি আমরা যে খালা খালা কয়, খালি অনেক কথাই কইছে কোগা, তা আমি যে একটা কথা বাকি রাখলাম, দেখি এটা ধরে না ছাড়ে। তো এবার জবাব দেওয়ার জন্য আমার খুব আঁকড়াইয়া ধরছে। কয় বয়তে হইল এক বয়তে আরেক বয়তির প্রতিপক্ষ, তার মানে শত্রু। হ্যাঁ, ভালো পরিচয় আমরা পাইলাম। আগে খালা, বোন, ফুফু, এখন হলো শত্রু। আর কি কবি রে, আর কি কবি? যাক, এখন হলো সিনারি সব শেষ, নাটকের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। যাক, চলে যাক, বেশি কথা বলার দরকার নাই। এবার বলে নবুয়ত কি, জবাব দেন নাই, জবাব আমি চাই। নবুয়ত একটা পাওয়ার, একটা ক্ষমতা, একটা শক্তি। একদম অল্প কথাই, এর থেকে শর্ট কথা হয় না। নবুয়ত একটা পাওয়ার, ক্ষমতা। ওই যে আগের নবীদের কথা বলা হয়েছে না, ইউসুফ নবীর নবুয়ত ছিল কিসে? তার চেহারায়। মুসা নবীর নবুয়ত ছিল লাঠির মধ্যে। এই লাঠিটা যখন মুসা নবী ছাইরা দিত, শত্রুদেরকে পাকড়াও করতো সাপ হইয়া, বুঝেন নাই? তো এটা একটা পাওয়ার, স্পেশাল পাওয়ার নবুয়তটা। এখন বলে এই রাসূল অর্থ কি? আচ্ছা, রাসূল অর্থ কি? রাসূল অর্থ হইল বার্তাবাহক। রাসূলের অর্থ হইল বার্তাবাহক, রেসালতকারী। একেবারে দুই কথায় আপনারা পাড়ি দিলাম। আর আছে কথা, আরেকটা আছে। এই রাসূল কয়জন? তো রাসূল হলো যার উপরে কলেমা নাজিল হয়েছে, যদি শুরু থেকে ধরি, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হিসাব করে লেখো, আমি আর পারলাম না। হ্যাঁ, এই তো জবাব দিয়ে দিলাম, এ টু জেড। যেমন ভাই কইছে এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড। কথা বললে অনেক বলা যাবে, পেঁচাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া। এই জন্য অত কথায় গেলাম না ভাই, আমি অল্প কথাই দিলাম পারি দিয়া। আমি কিন্তু একটা কথা জিজ্ঞেসি তারে, আপনাকে মনে আসেনি? তবে হার মনে রাখার দায়িত্ব, এটা আপনাকে দায়িত্ব না। তারপরে যদি সময় সুযোগ, হ্যাঁ 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 ঠিক আছে, প্রশ্ন করেছি। এবার যে গত মঞ্চে কইছিল যে আমারে 500 টাকার নোট দেয় নাই, এবার টেপে খুব হাসতেছে, বেটকি দিতেছে। হ্যাঁ, একটা কথা মনে হয়েছে, ওই যে এক লোকের কাছে হইলো টাকা ঋণ করছে, তো দিবকে খালি ঘুরায় দেয় না, যখন বাড়ি থেকে
হবিল বাইতাছস রে, মানে হ্যালো যেহেতু গান, তো হবিলের একটা ছোট মাইয়া আছে আর কি, ও না আমার বাপে বাইতে নাই, কই গেছে, কই আমার বাপে কইছে আমার বাপের কাছে কে বলে টাকা পাইবো, তো আমার বাপে গেছে বাজারে একটা গাছ কিনতে, ওই গাছ বাড়িতে বুনবো, গাছ বড় হইব, গাছ বিক্রি কইরা তারপরে টেহা দিব। আর ওই লোকে যেই লোকে বাচ্চা তোর জানে না, তো বাচ্চার মুখে এই কথা শুনে বেটায় খুব ক্রোধ কইরা আইসে দিছে। তেন বুঝছে, হাসে দেখা কা হাসেন কে, আমি তো সেই লোক। ও হাসবেন না, কইরা টেহার মুখ দেখছেন না, তো 500 টাকার নোট দেখছে তহবিল সরকার, এখন তো আসবই। শোনেন, এই গাজীপুরের অঞ্চলে এই মানে উত্তরা গাজীপুর এগুলা এই এলাকার মানুষ খুব তাদের মন মানসিকতা অনেক, যেহেতু এটা শিল্পনগরী এলাকায় অনেক কলকারখানা রয়েছে, আপনাদের এলাকার মানুষও চাকরি বাকরি করে, তো এই এলাকার মানুষের মন উদার অনেক বড়। এই এলাকায় অনেক গান করেছি এক সময় কাজল দেওয়ানের সাথে, লতিফ সরকার, আবুল সরকার, শাহ আলম সরকার, যারা আমার আসলে জুটির শিল্পী। তো ওই সময় মানে এক রাত্র বাইনা যা পাইছি, একটা আসরে আমি আর আকাশ দান গান করছিলাম, এখন থেকে আর প্রায় 11 বছরের কম না। তো তখন গান করেছি 27, ওখানে আমি পুরস্কার পাইছিলাম হলো 93,000 টাকা। এটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা পুরস্কার। আর বায়না তো ছিল 70,000, মিলাই দেখেন এক রাত্রের ইনকাম আমার কত ছিল, এটা মনে আছে, কারণ এতগুলো টাকা পুরস্কার আমি পাইছি। 93,000 টাকা, আমার আকাশ ভাইও প্রায় 70-75,000 টাকা পুরস্কার সেদিন পেয়েছিল। তাইলে এই গাজীপুর এলাকা যদি এখন এত পাওয়া যাব না, আমি কইলে কি সব জায়গায় তো আর একরকম হয় না। হ্যাঁ, তো যাই হোক না, মন ছোট হয় নাই, আসলে মানুষ বাড়ছে, খরচ বেড়ে গেছে, পরিবেশ পরিস্থিতি তো আগের মতো নাই, সব কিছুই তো বদলায়, তাই না? এই হলো বিষয়। তবে এলাকার মানুষ পুরস্কার দেয়, তুমি যদি ভালো গান গাও তুমি তেমনি ভালো গাও, আরো ভালো গাইবা এটা আশা করি, কারণ তোমাকে এখন হইলো যৌবন বয়স, গায়ে যৌবন যার, যুদ্ধে যাবার সময় হলো তার, তো বয়সও কম, শক্তিও আছে, যা গাইবা যা কইবা হেডি মজা লাগবো, এই হলো বিষয়। তা আমি ছোট করে বাবা ভান্ডারের একটি শান গিয়ে বসি, কারণ বিচ্ছেদ গান তো হইলই পরপর 2টা, তাই না? একটা ভান্ডারের গান করে বসি, তারপরে দেখি হবিল গাওয়ার পরে আমি আবার ইনশাল্লাহ চেষ্টা করব। ও আছে কথা, আমি যতই কম কইতে চাই, কোন নবীর পশমের মধ্যে নবুয়ত আছিল, এখন এখানে মতান্তর আছে। কেউ কেউ বলে যে সামায়ুন পয়গম্বরের পশমের মধ্যে নবুয়ত ছিল, তাকে যতই মারতে চায় তো সে মরে না। তো এই জন্য একদিন ওই তার যে বিবি, এই বিবির সাথে শত্রুপক্ষ এসে চুক্তি করলো যে তোমার স্বামীর মৃত্যুটা কিভাবে, তারে তো অবশ্যই আল্লাহ একটা ব্যবস্থা করছে, তুমি খালি কইবা, তার থেকে জানবা তার মারারে মানে কায়দাটা কি। তখন সে তার বউর, মানে বউ খুব এমন মিটা কইরা তারে বাপ দিছে, বাবের চোটে বউর কাছে কইছে যে আমার পশমের গোড়া হইলো আমার এই পাওয়ার, আমার যদি পশমের সাথে পশমের গিট্টু লেগে যায় তাইলে আমার সারা একদম বেডি করছে কি যায়, হাগর লগে কইছে যে আরে তো এমনি মারতার বেড না, পশমের লগে পশম মিলাই গিট্টু দিবেন, মানে হার গায়ের যে পশম, এই পশমের মধ্যে হলো তার পাওয়ার, সেই নবুয়ত। তাই তারে যদি এইভাবে কাজ করতে পারেন তাইলে সে একদম জায়গায় শেষ। এই জন্য জ্ঞানীজনেরা বলে যে বউর কাছে গোপন কথা কইতে নাই। তবে সব বউ তার বউ একরকম হয় না। রশিদ সরকার বলছিল বিয়ে করলে বউ পাওয়া যায়, হ্যাঁ, নিগুর সাথী মিলে না। আরে বিয়ে করলে বউ পাওয়া যায়, নিগুর সাথী মিলে না, কি দিয়া করিব তোমার ভজনা, দয়াল গুরু গো কি দিয়া করিব তোমার ভজনা। এখন বউ এক জিনিস, আর সঙ্গিনী সহধর্মিনী, যে ধর্মের কাজে সহযোগিতা করে তাকে বলে সহধর্মিনী। এখন এই সহধর্মিনীর কাছে সব কাজ হবে, বউর কাছে কিন্তু কিছু কইবেন না, বুঝলেন নাই? এই হলো বিষয়। এই তো আমি চেষ্টা করলাম, আবার 2 জনে কয় যার জিস পয়গাম্বর, তবে আমি যতটুকু বলেছি তুমি মিলাই দেখো, তোমাকে যেটা দিলাম সামায়নের কথা বলে, সামান পয়গম্বরের কথা বলে, আবার যার জিস পয়গম্বরের কথাও বলে, তো তোমার যেটা ভালো লাগে তুমি সেইটাই নিও, অসুবিধা নাই। 2টা দিয়ে দিলাম।